22শে এপ্রিল ভারতের ইতিহাসে একটা রক্তাক্ত দিন। কাশ্মীরের পেহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর পাক জঙ্গি হামলা। এরপরই ভারতের অপারেশন সিঁদুর। দেশের মেয়েদের সিঁদুরে হাত দেওয়ার পরিণাম পাকিস্তানকে দেখিয়ে দিয়েছে ভারতীয় সেনা। 2025 সালে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল দুদেশের মধ্যে। সেই সময় বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত এবং পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ শুরু হওয়ার কথা। এবার মার্কিন গোয়েন্দা বিভাগের নতুন রিপোর্টে সেই জল্পনা ফের উস্কে গেল। এমন কি বলা হয়েছে এই প্রতিবেদনে? 18ই মার্চ মার্কিন সেনেটে একটি রিপোর্ট পেশ করে আমেরিকার ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স। 34 পাতার এই প্রতিবেদনে বিশ্বের বিভিন্ন প্রান্তের যুদ্ধ পরিস্থিতির উল্লেখ রয়েছে। দক্ষিণ এশিয়ার নিরাপত্তার বর্ণনা দেওয়ার সময়ে ভারত পাকিস্তানের কথা বলা হয়েছে। রিপোর্ট অনুযায়ী দুই পরমাণু শক্তিধর দেশ অতীতে সংঘর্ষে জড়িয়েছে। ভারত এবং পাকিস্তানের মধ্যে এখন যা সম্পর্ক তাতে পারমাণবিক সংঘাতের ঝুঁকি রয়েছে। 2025 সালে ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ের জঙ্গি হামলা হয়। সেই সময় বিশ্ব দেখেছে কিভাবে সন্ত্রাসী কার্যকলাপ দুদেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি করে। এমনকি ট্রাম্পের দাবিতে মান্যতা দিয়ে এও বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্টের হস্তক্ষেপেই দুদেশের মধ্যে পারমাণবিক উত্তেজনা ঠেকানো গিয়েছে। এখন আমরা লক্ষ্য করেছি ভারত পাকিস্তান কেউই আর সংঘাতে জড়াতে চায় না। তবে পারমাণবিক সংঘাতের ঝুঁকি একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আবার যদি জঙ্গি গোষ্ঠীগুলো কোনো হামলা চালায় তাহলে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা তৈরি হবে, এমনই বলা হয়েছে ওই রিপোর্টে। শুধু ভারতের সঙ্গে নয়, গোয়েন্দা রিপোর্টে আফগানিস্তানের সঙ্গেও পাকিস্তানের লড়াইয়ের বর্ণনা দেওয়া হয়েছে। উল্লেখ করা হয়েছে আফগানিস্তানের তালিবান সরকারের কথাও। জানানো হয়েছে জঙ্গি গোষ্ঠী IS খোরাসান দক্ষিণ এশিয়ায় এখনও সক্রিয় রয়েছে। তবে তালিবান নিজেদের নিরাপত্তা ব্যবস্থাকে উন্নত করেছে। IS খোরাসানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করছে তালিবান। পাকিস্তান কিছু অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নিয়ে কাজ চালাচ্ছে বলে দাবি করা হয়েছে, সতর্ক করা হয়েছে এই রিপোর্টে। ইসলামাবাদ এমন মিসাইল বানানোর চেষ্টা করছে যা দক্ষিণ এশিয়ার বাইরেও কোনো হামলা চালাতে সাহায্য করবে, যা আগামী দিনে আমেরিকার জন্য ঝুঁকির কারণ হয়ে উঠবে। এই রিপোর্টের পরই ভারত পাকিস্তানের পারমাণবিক শক্তি নিয়ে চর্চা শুরু হয়েছে। 2025 সালের 22শে এপ্রিল পেহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গিরা ধর্মীয় পরিচয় জেনে 25 পর্যটককে খুন করে। তাদের বাঁচাতে গিয়ে প্রাণ হারায় এক স্থানীয় যুবক, যার জবাবে ভারত 6ই মে গভীর রাতে বাহবালপুর মুরিদকে সহ পাকিস্তানের 9টা জঙ্গি ঘাঁটিতে আঘাত হানে। ধ্বংস করে দেওয়া হয় সেগুলো। ভারতের অপারেশন সিঁদুরের নিকেশ হয় 100 পাক জঙ্গি। পাল্টা শেলিং শুরু করে পাকিস্তান। সংঘাত বাড়ে দুই দেশের। 10ই মে ভারতীয় বায়ুসেনা হামলা চালিয়ে পাকিস্তানের 11টি সামরিক ঘাঁটি অকেজো করে দেয়। অবশেষে সংঘর্ষ বিরতি ঘোষণা হয় দিল্লি ইসলামাবাদের মধ্যে। আর সেই সময় ট্রাম্প দাবি করেছিলেন শুল্কের হুঁশিয়ারি দিয়ে ভারত পাকিস্তানকে শান্তির পথে এনেছেন তিনি। কিন্তু দিল্লি স্পষ্টভাবে জানিয়ে দেয় অপারেশন সিঁদুরের সময় প্রধানমন্ত্রী মোদি এবং ট্রাম্পের মধ্যে ফোনে কোনো কথাই হয়নি। সংসদে দাঁড়িয়ে মোদি নিজে জানিয়ে দেন কোনো রাষ্ট্রনেতার কথায় অপারেশন সিঁদুর থামায়নি ভারত। এদিকে চলতি বছরের জানুয়ারিতে ভারত এবং পাকিস্তান একে অপরকে তথ্য দিয়ে জানিয়েছে যে কার কোথায় পরমাণু কেন্দ্র রয়েছে। এই আদান প্রদান নতুন কিছু নয়। দ্বিপাক্ষিক পরমাণু চুক্তি মেনেই প্রতি বছর 1 জানুয়ারি এই আদান প্রদান করে দিল্লি ইসলামাবাদ। গত 3 দশকে দু দেশের সম্পর্কে উত্তেজনা তৈরি হয়েছে, সীমান্তে টানাপোড়েনও চলেছে, কিন্তু এই চুক্তি ভাঙা হয়নি।